এখন নদীতে যেই পরিমাণে মাছ থাকার দরকার ওই পরিমাণে মাছ নাই। আমাদের একটা নৌকার খরচ আছে দৈনিক 6,000 7,000 টাকা, কিন্তু আমরা মাছ বিক্রি করি 10,000 12,000 টাকা। এখানে আমার একটা বলদির দাম 300 টাকা 400 টাকা, এই বলদির দামও থাকে না। আমি এবং আমার মাঝিমাল্লা সহ খুবই কষ্টে আছি, এমনকি আরও জেলেরও খুব কষ্টে আছে। নদী ক্ষেত্রে কাঙ্ক্ষিত মাছ নাই সেই কারণে। এখন সরকার যদি আমাদের কিছু আর্থিক সহযোগিতা দেয়, আমরা অভিযানে মাছ ধরি না, এই সমস্ত জাল দিয়ে অভিযানে মাছ ধরা যায় না, সুতার জাল দিয়ে, গুলডি জাল যেটা বলে। মৌসুমি জালরা যারা এরা অভিযানে মাছ ধরে, আমরা প্রাকৃতিক জেলে, আমরা কোনো মৌসুমি জেলে না। আমরা খুব কষ্ট করে চলি এবং কি ওখানে এই যে আমরা জাল না হলে নামছি, এবার কোনো মাছই পাইনি, আমরা দেনা ফেনা হয়ে গেছি গা। আরও তো দেনা হে এবার দোকানে দেনা, তেলের করে দেনা, মুদি দোকানে দেনা, মহাজনের তো দেনা ফেনা নিয়ে বাকি যুগে অনেক টাকা পয়সা নিয়ে সেটা দিতে পারি না। এখন আমাকে খুব কষ্ট, যদি সরকার আমাকে কোনো আর্থিক সহযোগিতা করে তাহলে আমরা একটু চলতে পারবো, নাহলে আমাকে মাছ ধরা বন্ধ হয়ে যাবো। নদীতে মাছ আমরা অল্প মাছ পাই, আমরা এইসব আমার সংসার চলে না। আর অভিযানের সময় মাছ না, সরকার সহায়তা আমরা পাই না। আমাকে ছেলে সন্তান আমরা কীভাবে বাঁচবো, আমাকে না খাই মরতে। আগে মন কেমন মাছ পাইতাম, এখন তেলের টাকাই হয় না ভাই। এখন মাছ হয় কম নদীতে, বুঝছেন। আমরা এখন সারাদিন যে খাড়ি, আমাকে তেলের টাকাই হয় না, আমাকে পেট বাঁচাই কিনতে, আমাকে খোরাকই হয় না। কিন্তু যাই টাকা বেশি মিশিংয়ের খরচ। আগে প্রচুর মাছ ছিল, এখন জেলেদের মাছ হয় না, আমাদের আরও মাছ আসে না, মাছের দামও অনেক বেশি। আর নদীতে মাছ নাই, অভিযান ঠিক মতন দেওয়া হয় না, সেজন্য মাছ হয় না। আর জেলেরা অনেক কষ্টে আছে, আমরা যারা আরোদারি করি আমরা অনেক কষ্টে আছি। ইলিশের ভরা মৌসুম, কিন্তু ইলিশ মাছ পাওয়া যাচ্ছে না, কারণ সঠিক সময়ে তারা অভিযান পালন করছে না, বা সরকার ওই সঠিক টাইমে তারা অভিযান দিচ্ছে না। এই কারণেই ইলিশ মাছের এখন সংকট দেখা দিচ্ছে। আমাদের এলাকায় যে জালিয়াগুলো আছে, এরা খুব সরকারের কাছে আবেদন করব তাদেরকে সাহায্য সহযোগিতার। ইলিশ মাছ আগে প্রচুর পরিমাণে পাওয়া যেত, এখন ইলিশ মাছ নাই বললেই চলে। আগে যে ইলিশ মাছ 700-800 টাকায় আমরা কিনে খেতে পারতাম, এখন সেই মাছ 2,000 টাকাও পাওয়া যায় না। আমাদের মেঘনার ভিতরে, পদ্মার ভিতরে অনেকগুলো ডুবোচর সৃষ্টি হয়েছে। যে জায়গাগুলো দিয়ে ইলিশ মাছ মাইগ্রেট করতো, সেই জায়গাগুলো কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। তো এই বিভিন্ন কারণেই কিন্তু আমাদের এই ইলিশটা থাকে সমুদ্রে। এটা একটা বছরের নির্দিষ্ট কয়েকটি সময়ে তারা উপরের দিকে মাইগ্রেট করে, তখন জেলেদের জালে ইলিশগুলো ধরা পড়ে। তো এই মাইগ্রেশনের রেট কমছে এবং ইলিশ আস্তে আস্তে ডাউন স্ট্রিমে চলে যাচ্ছে, অর্থাৎ আপ স্ট্রিমে ইলিশ থাকছে না। এই কারণেই হয়তো উপরের জেলাগুলোতে ইলিশের আহরণ দিনে দিনে হয়তো জেলেদের কাছে একটু ক্রমবর্ধমান হ্রাস মনে হচ্ছে। ইলিশ আহরণ এবং ইলিশের সাথে জড়িত আমাদের যে জেলেদের জীবন জীবিকা, এটা কিন্তু একটা এই বর্তমান সময়ে ক্লাইমেট চেঞ্জ এবং অন্যান্য বহুবিধ কারণে, এর পাশাপাশি একটা কারণ হচ্ছে দূষণ। আমাদের যে নদীগুলো, সেখানে যে ইন্ডাস্ট্রিয়াল বা মিউনিসিপ্যাল যে পলিউশনটা হচ্ছে, এটা কিন্তু অনেকটা আনকন্ট্রোল আমরা বলতে পারি। নদীতে যে মাছগুলো, সেগুলো দূষণ সেন্সিটিভ। তো এই কারণে কিন্তু ইলিশ মাছের মাইগ্রেশন রেটটা কমছে। তো আমরা আশা করছি যে আমাদের এই সমস্যাগুলো ইতিমধ্যে সরকার চিহ্নিত করেছে এবং সরকার বিভিন্ন স্টেপ গ্রহণ করছে এই সমস্যাগুলোকে কীভাবে মিটিগেট করা যায়, এবং এটার মাধ্যমে যদি আমরা নাব্যতা ফিরিয়ে আনতে পারি, নদীর দূষণ রোধ করতে পারি, এবং আমরা আমাদের এই বিভিন্ন ধরনের কার্যক্রমগুলো সঠিকভাবে পালন করতে পারি, তাহলে আবার হয়তো ইলিশের সেই পুরনো দিন আবার ফিরে আসবে।